এক ছিল এক গভীর অন্ধকার জঙ্গল, যেখানে অনেক প্রাণী শান্তিতে বাস করত। কিন্তু সেই জঙ্গলের রাজা ছিল ভয়ঙ্কর সিংহ শের খান। শের খান খুব শক্তিশালী ছিল, আর সে সব প্রাণীকে ভয় দেখা। প্রতিদিন সে ইচ্ছেমতো শিকার করে জঙ্গলে আতঙ্ক ছড়াত। ভয়ে সব প্রাণী একদিন এক জায়গায় জড়ো হলো। তারা ঠিক করলো প্রতিদিন একজন করে সিংহের কাছে যাবে। হ্যাঁ, আমরা সকলে এতে রাজি। এতে হয়তো বাকিরা কিছুটা নিরাপদে থাকতে পারবে। দিন কেটে যাচ্ছিল, একে একে প্রাণীরা সিংহের খাবার হচ্ছিল। একদিন পালা এলো ছোট্ট এক শিয়ালের। শিয়ালটির নাম ছিল চতুর, আর সে ছিল খুব বুদ্ধি। অন্য প্রাণীরা ভাবল আজ তার শেষ দিন, কিন্তু চতুর ভয় পেল না। সে একটা পরিকল্পনা করল। সে ইচ্ছে করে ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিল। সিংহ তখন ক্ষুধায় আর রাগে ফুঁসছিল। শিয়ালকে দেখে সে গর্জে উঠল, এত দেরি কেন? চতুর ভান করে কাঁপতে কাঁপতে কথা বলতে শুরু করলো। মহারাজ, পথে আরেক সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে বলেছে সেই নাকি এই জঙ্গলের আসল রাজা। এই কথা শুনে শের খান রাগে লাল হয়ে গেল। আমাকে এখনই তার কাছে নিয়ে চল। চতুর তাকে নিয়ে গেল এক পুরনো গভীর কুয়ার কাছে। মহারাজ, ওই সিংহ কুয়ার ভেতরেই আছে। সিংহ কুয়ার ভেতর তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। সে ভাবল ওটাই তার শত্রু সিংহ। রাগে সে জোরে গর্জন করল। কুয়ার ভেতর থেকেও একই গর্জন ফিরে এলো। রাগে অন্ধ হয়ে সিংহ এক লাফে কুয়ার ভেতর ঝাঁপ দিল। কিন্তু ভেতরে ছিল শুধু গভীর পানি। অনেক চেষ্টা করেও সে আর ওপরে উঠতে পারল না। চতুর ধীরে ধীরে জঙ্গলে ফিরে এলো। সব প্রাণী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। শিয়াল সব ঘটনা খুলে বলল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। সেদিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এলো, আর চতুর হয়ে উঠল সবার নায়ক। কারণ বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড়।